নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের সিরিজের চতুর্থ পর্ব বা চতুর্থ ভিডিওটি শুরু করছি। আজকের সিরিজের চতুর্থ পর্বের মেন বিষয়টি হচ্ছে যে ডাক্তারি লাইনে পড়াশোনা করলে বা ডাক্তারি পেশার সাথে যুক্ত হলে, সে কেউ চাকরি করুক বা নিজস্ব পেশা বা নিজস্ব ক্লিনিক যদি খোলে, অর্থাৎ নিজস্ব ব্যবসা যদি করতে চায়, কারা সাফল্যমণ্ডিত হবে। বিশেষ করে এই যে সিরিজগুলো করছি বা করা হচ্ছে, এগুলো সাধারণত মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যারা দিয়েছে তারা কোন পথে গেলে আদৌ চাকরি, না ব্যবসা, না ইঞ্জিনিয়ারিং লাইন, না শিক্ষকতার লাইন, না এমনি ডাক্তারি লাইন, না মিডিয়া লাইন, কোন লাইনে গেলে তারা সাফল্য অর্জন করবে। এবং সবথেকে বড় কথা, দেখা যায় যে অনেক মানুষের মধ্যে বা অনেক স্টুডেন্টদের মধ্যে এটা দেখা যায় যে তারা চিন্তা করতে করতেই অনেকটা সময় পার হয়ে যায়, বা দেখা গেল অনেকে চিন্তা ভাবনা করতে পারছে না, এমন কিছু স্ট্রিম নির্বাচন করে ফেললো যেটা পরবর্তীকালে বেশ অনেকটা সময়, অনেকটা টাকা পয়সা নষ্ট হওয়ার পরে তাদেরকে আবার ফিরে আসতে হচ্ছে অন্য স্ট্রিমে ভর্তি হওয়ার জন্য। আবার এটাও দেখা যায় যে কিছু কিছু মানুষ যা নিয়ে পড়াশোনা করলো তার সাথে যেটা নিয়ে পেশায় যুক্ত আছে তার সাথে কোনো মিল থাকে না, বলতে গেলে পুরোটাই আমূল চেঞ্জ হয়ে যায়। যদি আমরা আগে থাকতেই যদি এটা নিজেরা যদি সচেতন হই নিজেদের কেরিয়ারের ক্ষেত্র নির্বাচনের ব্যাপারে, বা যদি আমাদের গার্জেনরা বা আমাদের স্টুডেন্টরা যদি এই বিষয়ে যদি বেশি করে সচেতন হন, তাহলে কিন্তু সহজেই কোনো একটা মানুষ, কোনো একটা স্টুডেন্ট সহজেই কিন্তু যে কোনো ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে গেলে তার জীবনে সাফল্য আসবে সেই জায়গাটা সে খুব ভালোভাবে কিন্তু নির্বাচনও করতে পারবে এবং সাফল্যমণ্ডিতও করতে পারবে। এর জন্য কিন্তু আপনারা অবশ্যই কোনো স্ট্রিম বা কোনো বিষয় নির্বাচনের আগে যদি আপনারা মনে করেন যে দরকার আছে, তাহলে নিশ্চয়ই কোনো অ্যাস্ট্রোলজার অথবা কোনো হস্তরেখাবিদকে অবশ্যই কিন্তু দেখিয়ে নিতে পারেন, বা তার একবার আলোচনা বা পরামর্শ অন্তত একবার নিতে পারেন। দেখুন, একটা জিনিস কি বলুন তো, হাতের রেখা, একটা জিনিস আমি মাথায় বলি যে আমাদের পূর্বজন্মের কর্ম অনুপাতে, পূর্বজন্মে যা যা কিছু আমরা ভালো মন্দ যা কিছুই করে থাকি না কেন, সেই অনুযায়ী কিন্তু আমরা এ জন্মে কিন্তু ভাগ্য নিয়ে এসেছি, এবং তারই প্রভাব কিন্তু আমাদের হাতের মধ্যে রেখা মারফত দেখা যায়। সেই অনুযায়ী কিন্তু আমাদের যা যা কিছু জীবনে এ জন্মে ঘটে সেগুলো কিন্তু ঘটতে থাকে। হাতের রেখা, হাতের মাউন্ট, হাতের কালার, হাতের বিভিন্ন চিহ্ন, এর মধ্যে কিন্তু অবশ্যই ইন্ডিকেট করা থাকে যে কোনো মানুষ কোন দিকে গেলে সে বেশি সাফল্য অর্জন করবে। এটাকে যদি আমরা একটু কাজে লাগাতে পারি, তাহলে অনেকেই কিন্তু বা অনেক স্টুডেন্টরাই কিন্তু তাদের নিজের জীবনটাকে কিন্তু সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। আজকের বিষয়ের হচ্ছে যেটা, ডাক্তারি লাইনে গেলে কারা সফলতা লাভ করবে বা সাফল্যমণ্ডিত হবে। সাধারণত একটা জিনিস বলে দিই যে ডাক্তার হতে গেলে কিন্তু ভীষণই কিন্তু ধৈর্যের ব্যাপার থাকে, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে তার মধ্যে নলেজটা থাকতে হবে। এই নলেজ দেয় কিন্তু অবশ্যই কিন্তু বৃহস্পতি, এবং এখানে বৃহস্পতির সাথে তার সাথে কিন্তু বুধের কম্বিনেশনও কিন্তু খুব সুন্দর থাকতে হবে, কারণ বুধ হচ্ছে কিন্তু ওষুধ লাইন, এবং চট জলদি কোনো একটা রোগকে নির্বাচন করে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ওষুধ লিখতে হবে। তাই বুধ, এবং তার সাথে সাথে যদি দেখা যায় যে কারো আয়ুরেখা বেশ অনেকটা শুক্রক্ষেত্রকে কভার করেছে, বা শুক্রের স্থানটা বেশ যদি তার সাথে সুস্পষ্ট হয়, শুক্রস্থানকে সুস্পষ্ট হতে হবে। বৃহস্পতি এবং বুধের স্থানকে সুস্পষ্ট এবং সুউচ্চ হতে হবে, কারণ বৃহস্পতি আমাদেরকে নলেজ দিচ্ছে এবং তার সাথে সাথে বুধ দিচ্ছে কিন্তু চাতুর্যতা। এই বুধের জন্যই কিন্তু আমরা চট জলদি
কোনো অসুখ করলে সেটাকে নির্বাচন করা এবং সেই অনুযায়ী তাকে ওষুধ দেয়া, এই জিনিসটা যখনই কেউ করতে পারবে তখনই কিন্তু সে কিন্তু ভালো ডাক্তার হিসেবে কিন্তু পরিচিতি লাভ করবে। সমাজে কিন্তু অনেক ডাক্তার আছে, কিন্তু সেরকম বলতে গেলে নাম কিছু মানুষেরই হয়েছে। কেন হয়েছে? কারণ এরা কিন্তু চটজলদি রোগটাকে নির্ণয় করতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু তাকে ওষুধ প্রেসক্রাইব করতে পারে। তো এই চটজলদি রোগ নির্ণয় করা এবং সেই অনুযায়ী তার অ্যাকশান বা সেই অনুযায়ী তার ওষুধ নির্বাচন, এক্ষেত্রে কিন্তু এইগুলো দেবে কিন্তু আপনাকে শুক্র এবং হচ্ছে কিন্তু বুধ, কিন্তু বৃহস্পতি দেবে আপনাকে নলেজ। শুক্র এবং বুধ, এই কারণ শুক্রকে অ্যাস্ট্রোলজিতে বলাই হয়েছে যে বৈদ্য মানে হচ্ছে যিনি ডাক্তার, এবং শুক্র এবং বুধ অবশ্যই হচ্ছে কিন্তু মেডিকেল জগতে বা ওষুধ লাইনের সাথে যুক্ত থাকবে, এমন কম্বিনেশনে কিন্তু শুক্র বুধকে কিন্তু লাগবেই। তার সাথে বৃহস্পতি হচ্ছে কিন্তু অবশ্যই নলেজ, জ্ঞান, এবং তার সাথে যদি দেখা যায় যে শিরোরেখা যদি বৃহস্পতি ক্ষেত্র থেকে বেরিয়ে আয়ুরেখাকে টাচ করে যদি ঠিক চন্দ্র এবং মঙ্গলের মাঝামাঝি আসে, যদি মাঝামাঝি আসে এবং এর থেকে যদি কোনো একটি ভাগ্যরেখা সেটা শিরোরেখা থেকেও হতে পারে বা সেটা আপনার হৃদয় রেখা থেকেও হতে পারে, বা দেখা গেল যে মণিবন্ধ থেকে অথবা আয়ুরেখা থেকে যদি কোনো ভাগ্যরেখা সোজা যদি রবি ক্ষেত্র পর্যন্ত চলে যায়, এবং হাতটাকে কিন্তু অবশ্যই ত্রিভুজ এবং চতুর্ভুজ আকৃতি সম্পন্ন বা মিক্স সম্পন্ন হতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে শিরোরেখা যেন বৃহস্পতি ক্ষেত্র থেকে শুরু করে আয়ু রেখার সাথে যেন একটু টাচ থাকে, কারণ টাচ থাকলেই তবে সে কিন্তু চিন্তা ভাবনা করতে পারবে, এবং তার সাথে যদি বৃহস্পতির ক্ষেত্র যদি উচ্চ থাকে তার মধ্যে নলেজ থাকবে। নলেজ থাকলেই হলো না, নলেজটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, সঠিক দিকে কাজে লাগাতে হবে। তার জন্য চাই কিন্তু বুধের উপস্থিতি, এবং চন্দ্র হচ্ছে জনসংযোগ, জনগণের মধ্যে তার ব্যবসা। মঙ্গল হচ্ছে মনের সাহসিকতা নিয়ে এগিয়ে যাওয়া, এবং তার সাথে ভাগ্যরেখা যদি রবি ক্ষেত্র পর্যন্ত পৌঁছায় তাহলে এই ধরনের স্টুডেন্টরা বা এই ধরনের মানুষরা যদি তারা ডাক্তারিকে স্পেশাল হিসেবে যদি নির্বাচন করতে পারে তাহলে কিন্তু এরা সেই বিষয়ে কিন্তু খুবই কিন্তু সফলতা অর্জন লাভ করবে। এছাড়া আমি আরেকটা কথা বলি যে আমার অন্যান্য ভিডিওতে আরও অনেক বিষয়ের ওপরে সিরিজ দেয়া আছে, যদি আপনারা দেখতে চান বা জানতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংক দেয়া থাকবে, অবশ্যই সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন। আজ এতটুকু বলি, এইটা শেষ করছি। নমস্কার।